গাইস, সকাল সকাল আমি চলে এসেছি ভাটাতে। আর ভাটাতে আসার পর আমার সাথে যে এরকমটা হবে আমি কখনো ভাবতেও পারিনি। চলো তোমাদেরকে শুরু থেকে বলি। তো এখন আমার ট্রিপ চলছে ধানবাদ টু রামপুরহাট মোল্লারপুর। আর দেখতে পাচ্ছ আমি এখন আছি পাম্পে তেল ভরার পর বেরিয়ে যায়। আর বেরোর পর চলে আসি বাঙ্গাল বর্ডারে এসে গাইস দেখতে পাচ্ছ জাম লেগে যায়, অনেকটাই জামে ফেসে যাই। তো গাইস বাঙ্গাল বর্ডার পার করার পর কিছুক্ষণ গাড়ি চালানোর পর 2 থেকে 3 ঘন্টা গাড়ি চালানোর পর আমি চলে আসি দুবরাজপুর হোটেলে। যেহেতু এখন বাজে প্রায় 12টা, তা খাওয়া দাওয়া করার পর আবার জার্নি স্টার্ট করি আর চলে আসি সিউড়ি রেলগেট। দেখতে পাচ্ছ আবার জাম। তো তোমরা তো জানোই সিউড়িতে জাম প্রায় পাই, যেহেতু আগের ভিডিওতেও আমার দেখেছো যে জাম জাম প্রায় জাম থাকে এখানে। কিছু করার নেই, জাম পার করার পর 2-4 ঘন্টা গাড়ি চালানোর পর গাইজ আমি চলে আসি এখন সুসাল। আর এখান থেকে বেশি দূর নাই রামপুরহাট, যেহেতু যেখানে খালি হবে মোল্লারপুর খালি হবে। তো এখন বাজে প্রায় 4:30। তো সকাল 6টায় যেতে বলেছে পার্টি আমাদের, তো ঘুমিনি। ঘুমানোর পর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠে আবার দেখতে পাচ্ছ বেরিয়ে যাই। এইখান থেকে প্রায় আর 8 কিলোমিটার আছে। 8 কিলোমিটার যাওয়ার পর আমরা পৌঁছে যাবো ভাটাতে, ইট ভাটায়। তো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ আমি চলে এসেছি এখন ইট ভাটা। আর এখন বাজে 7টা বাজে। মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা এনেছিলাম, দেখতে পাচ্ছি মুড়ি চপ বেগনি, এটাই খেয়ে নিই। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখতে পাচ্ছ ডালা খুলে দিই। ডালা খোলার কিছুক্ষণ পর গাইজ দেখতে পাচ্ছ চলে এসেছি এখন জেসিবি। আর জেসিবি দিয়ে অর্ধেক খালি হবে আর অর্ধেক লেবার দিয়ে খালি হবে। এখানে অর্ধেক হবে আর আলাদা সাইড আছে, ওই সাইডে অর্ধেক খালি হবে। তো ফাইনালি গাইজ আমার গাড়ি খালি হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছ ভাটা, এটা হচ্ছে বাইরের ভিউ। দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে নেক্সট ভিডিওতে। ফলো করে নাও পেজটা।